রথযাত্রা করতে চলেছে বিজেপি। রথযাত্রা হবে বাংলায় 2019 সালের মতো। বড় খবরে নজর রাখি, ফেব্রুয়ারি থেকে রথযাত্রা করবে বিজেপি। ফেব্রুয়ারি থেকে রথযাত্রা করবে বিজেপি। রাজ্যের বিজেপির 5টি জোন আছে, 5টি জোন থেকে 5টি রথ, 294টি বিধানসভা ঘুরে কলকাতায় আসবে রথ। রথের শেষ দিনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে 2019 সালের মতো ফের বিজেপির রথযাত্রা। ফেব্রুয়ারি থেকে রথযাত্রা করবে বিজেপি। রাজ্যে বিজেপির 5টি জোন আছে, 5টি জোন থেকে 5টি রথ, 294টি বিধানসভা ঘুরে কলকাতায় আসবে রথ। রথের শেষ দিনে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। এই বিষয় নিয়ে আবারও কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? দেখো, 2019 সালে যখন এই প্রোগ্রাম বিজেপি শুরু করেছিল তার ফল কিন্তু বিজেপি হাতে নাতে পেয়েছিল। 19-এর লোকসভা নির্বাচনে বিজেপির এই পশ্চিমবঙ্গে যে ফলাফল এসেছিল এবং যে পার্সেন্টেজ অফ ভোট এবং যে শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল তা একটা বড় শতাংশ। 2014-র পর 2019 যথেষ্ট ভালো ফলাফল ছিল বিজেপির। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি মনে করছে এই রথযাত্রা পাহাড় থেকে সমতল যদি আবার তারা সাধারণ মানুষের সাথে কানেক্ট করতে পারেন তাহলে যে পার্সেন্টেজ অফ ভোটের ফারাক রয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটা অনেকটা কমে আসবে। সেই জন্য বিজেপি তারা এই রথযাত্রা চালু করছে এবং এর শেষে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। বিভিন্ন মন্ত্রীরা তো থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রীরা, পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তাদেরকেও আমন্ত্রণ জানানো হতে পারে এই রথযাত্রায়, তারাও থাকবেন। সব শেষে শেষ দিন যখন কলকাতায় বিজেপির রথ প্রবেশ করবে তাতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আমি আবারও বলছি, 2019 যেভাবে বিজেপিকে একটা ভালো ফলাফল 14-র পর এনে দিয়েছিল এবং এই কন্টিনিউটি অফ ভোট যেটা বিজেপি ধরে রাখতে পেরেছে, যে ভোটটা গিয়ে 2021-এ কিছুটা ডাইভার্ট হয়েছিল, কিন্তু এইটা আবার 19-এর মতন এই রথযাত্রার মাধ্যমে বা পরিবর্তন যাত্রার মাধ্যমে বিজেপি যে ভোটটাকে ক্যাচ করতে চাইছে সেটা কতটা পারবে সেটা হয়তো ভোটের ফলাফল বলবে, কিন্তু চেষ্টাটা বিজেপি করতে থাকছে, সাধারণ মানুষের সাথে কানেক্ট করছে। অন্যদিকে তুমি জানো যে এই এসআইআর পর্বের মধ্যে বিপুল নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। যদি ধরে নেওয়া যায় যে বিপুল নাম বাদ যাচ্ছে এবং তারপর বিজেপির এই রথযাত্রা সত্যি মানুষকে কানেক্ট করতে পারলো তাহলে পশ্চিমবঙ্গের যে পরিবর্তনের স্বপ্ন বিজেপি নেতারা দেখছেন সেটা কোথাও বাস্তবে রূপ পেতে পারে। তবে সবটাই নির্ভর করছে নির্বাচনের ফলাফলের ওপর। কিন্তু একদিকে প্রধানমন্ত্রীর আশা, অন্যদিকে এই পরিবর্তন বা রথযাত্রা, নিঃসন্দেহে এই রথকে সামনে রেখে পরিবর্তনের এক ডাক এই মুহূর্তে বিজেপি নেতারা দিতে চাইছেন এবং সেই কারণে এই প্রোগ্রাম তৈরি হচ্ছে। ভিন রাজ্য বলতে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তাদেরকে ডাকা হবে এবং একইভাবে কেন্দ্রের একাধিক মন্ত্রী। এই 2019 সালের স্মৃতি আমার মনে রয়েছে যে এই রথযাত্রায় বারবার অনুমতি নিয়ে, পুলিশের অনুমতি নিয়ে একটা বিরাট বড় অসুবিধা ছিল এবং পুলিশ অনুমতি দিচ্ছিল না, জায়গায় জায়গায় আটকানোর চেষ্টা হচ্ছিল। কিন্তু কি মনে হয় 2026-এর ক্ষেত্রে এই ফেব্রুয়ারিতে যে রথযাত্রা শুরু হতে চলেছে সেখানে অনুমতি দেবে বাংলার পুলিশ প্রশাসন? কি মনে হয়? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেহেতু তারা ফেব্রুয়ারিতে করছে আর যদি ফেব্রুয়ারির 7 তারিখে যে ভোটার তালিকা একদম নির্ভুল ভোটার তালিকা কমিশন প্রকাশ করতে চলছে, তারপর যদি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায় ফলে সবটাই নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। সেক্ষেত্রে অনুমতির জন্য সমস্ত রাজনৈতিক যে দল যেভাবে পাবে বিজেপিও পাবে, কিন্তু তার আগে যদি ভোট ঘোষণা না হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে বা রাজ্য পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। সেই অনুমতিতে বিজেপি ধাক্কা পেতে পারে। আগাম বিজেপি এটা কিন্তু আঁচ করে রাখছে এবং সেই কারণে তাদের যারা লিগাল সেল রয়েছে তাদের সাথেও তারা একপ্রস্ত কথা বলে রেখেছে। যেহেতু প্রধানমন্ত্রী নিজে থাকবেন শেষ সভাতে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, তাই বিজেপির যারা লিগাল সেল দেখছেন তাদের সাথেও একপ্রস্ত কথা হয়ে গিয়েছে। তারাও এটাকে নজর রাখছেন যে কোথায় কোথায় অনুমতি নিতে হবে, কারণ পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গায় এটা যাওয়ার কথা রয়েছে, রাঢ়বঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ। ফলে এই যে বিপুল জায়গা জুড়ে এই যে প্রচার বিজেপি করতে চলেছে সেখানে বিভিন্ন জেলায় গিয়ে তারা বাধা
বাধা সম্মুখীন হতে পারে, অনুমতি না দেওয়া হতে পারে, সেই সমস্ত কিছু মাথায় রেখে বিজেপি কোমর বেঁধে আটঘাট বেঁধে এই প্রোগ্রাম শিডিউল তৈরি করছেন এবং এটাকে খুব তাড়াতাড়ি তারা লঞ্চিং করবেন, জানিয়ে দেবেন বাংলার মানুষকে যে কোথা থেকে শুরু হচ্ছে, কোন রুট ধরে এই পরিবর্তন রথযাত্রা তারা চালু করছেন, সবটা বিজেপির তরফে জানানো হবে। তবে আপাতত বিজেপি সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, ইতিমধ্যে কয়েকজন মুখ্যমন্ত্রীর সাথে তারা এক প্রস্তা কথা বলে ফেলেছেন এবং তাদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে এবং শেষে যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, নিঃসন্দেহে কলকাতা যে পরিবর্তন রথযাত্রা তার একটা বিরাট সমাবেশ তারা করতে চাইছেন। এই সমস্ত কিছু বাধা হতে পারে, পুলিশের অনুমতি না পাওয়া হতে পারে, এই সমস্ত কিছু মাথায় রেখে লিগ্যাল সেলের সাথেও কিন্তু বিজেপি ইতিমধ্যে কথা বলে রেখেছে। ফলে সব মিলিয়ে নির্বাচনের আগে নির্বাচনের দামামা বেজে যাচ্ছে, বিজেপির একের পর এক কর্মসূচি নিঃসন্দেহে শাসক দলকে চাপে রাখছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, রাঢ়বঙ্গ এবং কলকাতা। একদমই তাই। এই পাঁচটা যে জোন তারা ভাগ করেছেন, এই পাঁচটা জোন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি উত্তরবঙ্গ থেকে দেখো তাহলে উত্তরবঙ্গে বিজেপি কন্টিনিউ ভালো ফল করে আসছে, সে গত লোকসভা নির্বাচন বলো, বিধানসভা নির্বাচন বলো। কিন্তু বিজেপিকে যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ। এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেখানে বিজেপির ফলাফল খুব একটা ভালো হচ্ছে না, পুরুলিয়াতে ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে, যত তুমি বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, কলকাতা লাগোয়া 24 পরগনা, এখানে বিজেপির ফলাফল কখনো লোকসভায় ভালো হচ্ছে, কখনো বিধানসভায় খারাপ হচ্ছে। এই যে দক্ষিণবঙ্গের ওপর বিজেপি ফোকাস করতে চাইছে, এই পরিবর্তন যাত্রায় বিজেপিকে অনেকটা কাজে দেবে বলে মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কারণ দক্ষিণবঙ্গের ভোট যদি পকেটে আনতে হয় তাহলে দক্ষিণবঙ্গের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে, এই জায়গাটাতে বিজেপি ফোকাস করতে চাইছে এবং সেই কারণে বিজেপির নেতারা মূলত রাঢ়বঙ্গটাকে কিন্তু নজরে রাখছে। ফলে রাঢ়বঙ্গ এবং দক্ষিণবঙ্গ, কলকাতা শহরতলির এই যে বিপুল ভোট, যেই ভোট বিজেপি থেকে আস্তে আস্তে সরছিল বলে অনেকে দাবি করছিল, সেটাকে ফিরিয়ে আনা বিজেপির এই মুহূর্তে চ্যালেঞ্জ। অন্যদিকে বামপন্থীদের ভোট একদমই অনুপম, 2026-এর আগে বিজেপির এটা মাস্টার স্ট্রোক বলা যায় এবং সেই রথযাত্রা বা পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার প্রতিটা ছবি রিপাবলিক বাংলা তুলে ধরবে। এই কথাটা আমরা কিন্তু দর্শকদের জানিয়ে দিলাম, কারণ এই পরিবর্তন যাত্রার প্রতিটা মুভমেন্ট রিপাবলিক বাংলা সবার আগে ব্রেক করবে, সবার আগে ছবি তুলে ধরবে। আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।